হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে অলমোস্ট 2 দিন পরে আমি ফোনটা এইভাবে আমার মুখের সামনে ধরলাম। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। 2 দিন ধরে একটু উথাল পাথাল চলছিল জীবনটায়, এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন অ্যাকচুয়ালি 2টা দিন আমি একটু রেস্ট নিলাম। ডেলি অ্যাকচুয়ালি সবারই কাজ করতে করতে একটু একঘেয়ে লাগে না? তো 2টা দিন পরে আমি ভাবলাম যে না, আজকের থেকে আবার শুরু করা যায়। তো এখন বাজে অলমোস্ট 6টা 5 বা 10 হবে। আমি রেডি হয়ে গেছি। এই যে 2 দিন ধরে আমি যোগাতেও যাইনি, মানে এতটাই রেস্ট করছিলাম যে কোথাও আমার যাওয়া হয়নি, ওই বাড়িতেও যাওয়া হয়নি, এখানেই ছিলাম। তো বাজে এখন 6টা 15-র মতো, 6টা 10-15 হবে। বেরোই 6:30 থেকে আমার যোগা ক্লাস। আজকের দিনটা অনেকটাই মেঘলা, আর আমার যোগা ক্লাসের টাইমটা একটু এগিয়ে দিয়েছে, কারণ এসে আমার অনেক কাজকর্ম করতে লাগে। তো আমার অনেকটা টাইম লেগে যায়। আমি মানে কাজ করে আমি মানে করে পাই না, কুল করতে পারি না। রেডি হয়ে গেছি, একটু দেরিতে বেরোলেও অসুবিধা নেই। আর এটা হলো বাবির ঘর। বাবির ঘরে আমার টুকটাক মোটামুটি জিনিস আমি সেট করেছি। এই যে আমাদের কি বলে কম্পিউটার টেবিলটা, এটা আমার ঘরে যে এই ঘরটায় যে টিভিটা ছিল, এই টিভিটা এনে আমি এখানে রেখেছি। আর এই যে আমার ফ্রিজটা এখানে সেট করব। ফ্রিজটার অ্যাকচুয়ালি তারটা এতটা ছোট না, আমার প্লাগ পয়েন্টে গিয়ে আটকাচ্ছে না। তো এটার জন্য একটা টেবিলের দরকার। এই যে নিচে একটা এমন থাকে না, নিচে টেবিল একটা দেওয়া, একটু উঁচা দিলে অসুবিধে হয়। আমাদের টেবিল কিনবো, কিনে তারপরে সেট করবো। রেডি হয়ে গেছি, জুতো পরিনি এখনো, ভালো লাগছে না একদম। মানে 2 দিন হয়ে গেছে, তো মিডিল একটা গ্যাপ পড়ে গেছে, অলসতা ধরে নিয়েছে আমার, মানে একঘেয়ে লাগছে আর কি। ইচ্ছে করছে না যাই, কিন্তু যেতে লাগবে। চলো বেরোই। চলে এলাম বাড়ি। আজকে না, মানে সত্যি কথা যেটা, আজকে অনেক দিন পরে যোগা করে আমি টায়ার্ড হইনি একদম, মানে ঠিকঠাক ছিলাম। শ্বাসকষ্টও হয়নি, কোনো কিছু হয়নি। মানে আস্তে আস্তে আমি ইউজ টু হচ্ছে, আমি বুঝতে পারছি। আস্তে আস্তে করতে করতে মোটামুটি 1.5 মাস হয়ে যাচ্ছে আমি যোগাতে যাই, তো ইউজ টু হচ্ছি আমি, বোঝা যাচ্ছে। আর এদিকে তো বৃষ্টি। এই যে যখন ওইখানে ছিলাম তখনই মানে বুঝতে পেরেছি বাইরে একদম কালো হয়ে গেছে, পুরো কালবৈশাখীর মতন। বাতাসও মেবি ছুটেছিল, আমি ঠিক বলতে পারি না, কারণ বিল্ডিংয়ের মধ্যে ভিতরে ছিলাম। বাইরে এসে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ভালোই। গরমটা আজকে বেশি একটা ছিল না, বাট তাও বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। তো বাজে এখন অলমোস্ট 8:30। দেখি কি করা যায়। একটু গরম জল খাবো, বাটটা কেমন জানি করছে এখন। না, আমি একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি। আমার আগে যেমন একটা হয় না, ঘুম থেকে উঠে একটা স্যাটিসফাইং মন মতন একটা ফ্রেশ হওয়া, পটি হওয়া, ওই জিনিসটা আর এখন আর আমার হয় না, কারণ আমি খাওয়া কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়েছি অবভিয়াসলি। তো আমার মানে হজম কম হচ্ছে। হজম কম কি, মানে যতটুকু খাচ্ছি ততটুকুই হজম হচ্ছে, বাট ওই ফ্লোটা তো বন্ধ হয়ে গেছে। ফ্লো থাকার জন্য পেটে কিছু থাকতেও তো লাগবে। তো সেটাই আর কি বলছিলাম। বৃষ্টি মেঘলা দিন, ভালোই লাগে। ভালো হতো না একটু চা, একটু পকোড়া, কিন্তু সকাল সকাল কে পকোড়া খাবে? এইভাবে জিম করে এসে, জিম বলে যোগা করে এসে কেউ থোড়ি না পকোড়া খায়। সেই আর কি, ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। চলো দিনটা শুরু করি। চা ফা খাবো, গরম জল খাবো, খেয়ে দিয়ে দিনটা শুরু করবো। এই যে পুকুরটা, এই পুকুরটা যদি আরেকটু আমাদের বাড়ির কাছে হতো, আরেকটু যদি বাড়ির কাছে হতো কি ভালো হতো। তো ঠান্ডা বাতাসটা আমাদের মানে পুরো ঘরে আসতো, আর মশাও হতো অবভিয়াসলি। কিন্তু যাই হোক, ভালোই লাগে পুকুরটা। যখন ছাদের উপর যাই না, ছাদের উপর থেকে পুকুরটা দেখতে খুব ভালো লাগে। আস্তে আস্তে ওর অফিস যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, আর অফিস যাওয়ার সময় হলেই আমার মাথায় ঘুরতে থাকে কি রান্না করব। ইদানিং কি হচ্ছে, আমি রান্নাবান্না করার একটু সময় পাচ্ছি না। মানে ও যে লাঞ্চে নিয়ে যায়, আমি তো রান্না করে দিই সকালবেলা ঘুম থেকে উঠে। ইদানিং আমি আর সময় পাচ্ছি না, তাই ব্রেকফাস্টটাই মানে
ইচ্ছে করে আমি ওকে একটু ভালো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমি একটু মুডি, আমার মুডের উপর ডিপেন্ড করে যে ভালো কি রান্না হচ্ছে আর না হচ্ছে। তো আজকে এইটুকুনি পাউরুটি ছিল, বেশি থাকলে সবার জন্যই করতাম, কিন্তু এইটুকুনি পাউরুটি আছে, ভাবলাম যে দুটো ডিম ভেঙে আমি আর ও খেয়ে নিই, আর মা আর পাপা অনেকগুলো তরকারি আছে, রুটি দিয়ে মানে তরকারি দিয়ে ডিম অমলেট দিয়ে যেভাবে খায় ব্রেকফাস্ট করে সেভাবে ব্রেকফাস্ট করবে। অ্যাকচুয়ালি কি এইসব টোস্ট ফোস্ট না আগে খুব করা হতো, কিন্তু ইদানিং একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি, একটু সকালবেলা ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি সকালবেলা না, দিনের বেলাও কোনো ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, বিকেলবেলা হলে টুকটাক খেতে ইচ্ছে করে, তখন বানিয়ে দিতাম। এখন আর এসব আর বানিয়ে দেই না, আমি নিজেও খাই না, ওকেও মানা করি যে খাওয়ার দরকার নেই, কী দরকার, আরও অনেক কিছু তো হেলদি আছে সেগুলি খাবো। বাট আজকে একটু টোস্ট খেতে ইচ্ছে হলো, ফ্রিজের মধ্যে এই কয়েকখানা পাউরুটি দেখে ভাবলাম যে ডিম ভেঙে টোস্ট বানিয়ে দিই, ওর ভালোই লাগবে দেখে। তো এটার সাথে আমিও একটু খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। এরই সাথে দেখিয়ে দিচ্ছি আজকে ওর লাঞ্চে কি আছে। এই হলো ঘুগনি, আলু দিয়ে ঘুগনি করা হয়েছে, মাছের ঝোল আর চিচিঙ্গার একটা ভাজা ভাজা তরকারি, আর নর্মাল একটু ভাত। কিছুক্ষণ ঝড়ঝরিয়ে বৃষ্টি হওয়ার পর এখন একটু বন্ধ আছে। এই ফাঁকে না আমি রেডি হয়ে গেছি, আমার চুলগুলো জানি না হঠাৎ করে তেলতেলে হয়ে গেছে কেন, ভালোই হয়েছে, আরেকবার শ্যাম্পু করবো। তুমি সপ্তাহে আমি 3 দিন শ্যাম্পু করি, মিডলে আমার ডেলি সকাল বিকাল আমি একটা সিরাম লাগাই আমার চুলের জন্য। বলেছিলাম বহু মাস আগে যে আমি ট্রায়া ইউজ করছি, অলমোস্ট আমার ট্রায়া ইউজ করতে করতে হয়ে গেছে 8-9 মাস তো হয়েই গেছে। তো ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি কন্টিনিউ করছি। তোমাদের যদি কোনো চুলের কোনো ইস্যুস থাকে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমার প্রবলেমস শেয়ার করো। কোনো পেড প্রমোশন না, অবভিয়াসলি আমি নিজে ইউজ করেছি, আমি ফল পেয়েছি, তাই আমি চাই যে তোমরাও একটু ফল পাও। তো জানি ভাই, একটা মানুষের চুল পড়ে যাওয়া যে কতটুক মানে পেইনফুল জিনিস, একটা মেয়ের বা ছেলের যে কোনো, মানে এখন তো সবারই একই প্রবলেম, সব মেয়েরার বা ছেলেরার একই প্রবলেম যে সবার মানে বয়সের আগে চুল পড়ে যাচ্ছে। তো সেটাই আর কি। তো আমি যখন পেয়েছি লাভ, তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো সেটাই আর কি, রেগুলার সিরাম লাগাই তো চুল একটু তেলতেলে হয়েই থাকে, একদম সিল্কি চুল তুমি আমার দেখবেই না। আর আমি এখন আমার দরকারও নেই, থাকে 2-3 দিন তো থাকে, সপ্তাহে 2 বার আমি শ্যাম্পু করি, 2-3 দিন থাকে, আবার দিতে দিতে আবার এমন একটু চটচটে হয়ে পড়ে। বাট ভালো, জট লাগে না, চুলটা যথেষ্ট হেলদি লাগছে। আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, আমার কাছে তো মোটামুটি হেলদি লাগে। দেখো কিভাবে চুল উঠে গেছিল, এখন চুলগুলি তো যা উঠে গেছে তা তো উঠে গেছে, ঠিক না? এখন যা আছে সেগুলোকে তো একটু রাখতে লাগবে, সেটাই রাখছি। আমি বলছি না যে ট্রায়া লাগালে চুল উঠে, মানে চুল গজানো মেবি কোনো কিছু আছে এক্সট্রা প্রসেস, আমি কোনো প্রসেস আপাতত আমি অ্যাপ্লাই করছি না। যা বন্ধ করার জন্য অ্যাপ্লাই করছিলাম সেটাই আমি করছি। তো যাই হোক, এত প্যাট করতে পারছি না, বৃষ্টি থেমেছে, এই ফাঁকে বাড়ি যাব, বাড়ি গিয়ে গুনগুনির সাথে দেখা হবে। যাই, বাড়ি গিয়ে দেখি গুনগুন খাওয়া দাওয়া করছে, সেজন্য ও একটু বিজি, তাই আমি ভাবলাম আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু দেখে নিই। বাড়ি গিয়ে তো আমার ফার্স্ট দেখতেই হয় যে মা কি রান্না করেছে। আমি 12টার সময় যাই, 11টার সময় যাই, যখনই যাই না কেন গিয়ে দেখি রান্না শেষ, কারণ মা সকাল সকাল রান্নাবান্না করে ফ্রি হয়ে যায়। এই যে এখানে নলা মাছের ঝোল, এই যে মাথা দেওয়া নলা মাছের ঝোল আমার খুব ভালো লাগে, মাছের মাথা খেতে, তোমরা তো জানোই। আর একটু আগে দেখিয়েছিলাম শুটকি রান্না করেছিল, চিচিঙ্গা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, সিঁদুল শুটকি দিয়ে রান্না করা হয়েছে। এখানে হয়েছে ডাল, এখানে কালকে রাতের মাংস, আর একটু পোলাও রান্না করেছে। এটা দিয়ে দাও তো দাদাকে, এটা পচা, যা দিয়ে দাও একদম। ওই যে ওই দাদা এইদিকে, এই যে এইদিকে, ওই দেখছো দাদা কোথায়, দাদা কই তুমি? বলো লাগবে না আমার। হ্যাঁ, রান্না বাটি দিচ্ছি, রান্না বাটি দিয়ে তুমি টমেটো রান্না করো, ধরো। কি বানিয়েছো তুমি এটা?
জোরে জোরে শুনতে পাই না, বলো জোরে বলো। টমেটো জুস একটু খেয়ে দেখিয়ে দাও তো টমেটো জুসটা। টমেটোর জুসটা ভালো খেতে সন্টু, টমেটোর জুসটা ভালো খেতে। বাহ, এমন করো। আবার আবার খাও, আবার খাও। বাহ, দারুন। বাহ, নামাও নামাও নামো, তুমি নিচে নামো। বাহ, গুড গার্ল। সন্টু তো বড় হয়ে গেছে একবার, সন্টু তো সব পারে। বসে বসে খাবো, খাও এখানে বসে বসে। এখানে বসো, এই জায়গাটায় বসো, বসে বসে খাও, বসে বসে খাও। গুনগুনের সাথে খেলাধুলা করতে করতে আমারও খিদে পেয়ে গেছে, তাই আমি একটু পোলাও আর মাংস খাবো ভাবলাম। আর খাওয়া দাওয়া করে এতটুকু বুঝতে পেরেছি যে রান্নাবান্নার সাথে আমার দিদির সম্পর্কটা বেশি একটা ভালো না। তো এটা আমি বরাবরই জানতাম, অনেক আগে থেকেই জানতাম, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পোলাও তো পোলাও, রান্না তো রান্নাই, সবার কাজ দ্বারা সব কিছু হয় না। আর এটা ছিল একদম চিকেন ভুনা, কালো কালো দেখতে, কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে একটু উইয়ার্ড হয়েছে, বাট ইটস ওকে। এটা কি শোনো? কি খাচ্ছ? এটা কি? এটা কি বলো? আইস। এখান থেকে কেটে নাও, এখান থেকে আমি পরে জামিসটা ঠিকভাবে শক্ত করে ধরতে পারে না, শিখে যাবে আস্তে আস্তে, সব শিখে যাবে। এবার এবার মাম্মাম মাম্মাম, ও আমি একটু খাই। তুমি খাও, আমি তো বুঝতে পারিনি তুমি যে খাবে। খাও, তুমি খাও। আমার মোট হয়ে দেবো। খাও খাও খাও, দেবে না এটা তোমার। বাহ, ভালো ভালো লাগেনি? এইভাবে তো দিন কাটে আমাদের 4 জন মানুষের। আগে তো এখানে থাকতাম না, ফোন কলে সব কিছু দেখতাম, বাট এখানে আসার পর দিন কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। কেউ বলবে আমরা মোটামুটি এসেছি এখানে 1.5 মাসের মতন হয়ে গেছে। কিছুদিন আগেই মনে হয় কিছুদিন আগেই মাত্র গুয়াহাটি ছেড়ে এসেছি এখানে, কিন্তু না, অনেক দিন হয়ে গেছে। সৌম্যর অফিস শুরু হয়ে গেছে, আমাদের লাইফ টোটালি স্টার্ট হয়ে গেছে, ঘরের অনেক জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে, তো সেই আর কি। এই দেখো শোনো, এই শোনো, সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র দাদা, সুভাষচন্দ্র, এই দেখো সুভাষচন্দ্র, এই দেখো না, সুভাষচন্দ্র দেখিয়ে দাও, সুভাষচন্দ্র দেখিয়ে দাও, এভাবে এভাবে, এই যে তারপর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি হবে? রবীন্দ্রনাথ এমনি? হ্যাঁ, রবীন্দ্রনাথ কবে এমনি আসিল? তারপরে হচ্ছে ওই বিবেকানন্দটা দেখিয়ে দাও, বিবেকানন্দটা, বিবেকানন্দ মাম্মা, ভুলে গেছো? ভুলে গেছো? এভাবে সুকান্ত, সুকান্ত, সুকান্তটা, হ্যাঁ সুকান্ত, 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 কবি সুকান্ত, শোনো আমি ভুলে গেছি, এই জন্য তো মনে করিয়ে দিচ্ছি। ফাঁকিবাজ,
আমি ভালো পাগলাস না, আমি ভালো। হ্যাঁ রেডি হলাম, একটু বেরোচ্ছি বাইরে। একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থেমেছে। আমার ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ আজকে সকালবেলা থেকে না আমি এই ঘরটার মধ্যে, বিছানাটার মধ্যে গড়াগড়ি করেছি। তো বলে লাভ নেই, এখন একটু রেডি হয়েছি, বেরোই, দেখি কিছু যদি খাওয়া যায়, না হলে একটু চক্কর করে বাড়ি চলে আসবে। বেরিয়ে প্রথম গেলাম শেরওয়ালি সুইটস, ওখান থেকে কিছু কিছু মিষ্টি নিলাম। মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, দেখেই যেমন মনটা ভরে গেছে। তো আর ওখান থেকে গিয়েছিলাম আবার শেরওয়ালি তে এগরোল খেতে। এগরোল খেয়ে পেটের মধ্যে এত পুটপাট পুটপাট শুরু হয়েছে, বাড়িতে এসে ভাবলাম 1 কাপ চা খাবো। চা বানাতে বানাতে আবার সবাই বলছে একটু মুড়ি মাখা খাবে। তো মুড়ি মাখার জন্য এখানে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা সব কিছু রেডি করছিলাম। অ্যাট দ্যাট টাইম দেখলাম যে মুড়ি মাখার জন্য মুড়িই শেষ হয়ে গেছে, মুড়ি আর নেই। তো যাই হোক, চাটা খেয়ে রাতের বেলা ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছি। এই ছিল আজকের আমার দিন। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে।